নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সানডে, মেয়ে বাড়িতেই আছে। তাহলে বল কি খাবি আজ? চিকেন, অফকোর্স চিকেন। সানডে যেহেতু, আর সানডে তো চিকেন বা মাটন যে কোনো একটা তো হবেই, আর না হলে মেয়ের গাল ফুলে যাবে, তাই তো? মাছ একদম দেখতে পারে না চোখে, মাছ হলে ওর গাল ফুলে যাবে। মাছ হলে বলবে তুমি চিকেন রান্না করলে না কেন, চিকেন রান্না করলে না কেন, কান খেয়ে ফেলবে। আমার কেমনটা মানে আগে খেতাম, এখন আগেও খেত না, ওরকম বেছে নিতাম, একটু একটু খেত, আর না হয় মাছ খাবেই না। মাছ হলে রাখ, এই জন্য আজ আবার চিকেন রান্না হবে। তাহলে বন্ধুরা কেমন আছেন? আজ একটু গরমটা অবশ্য কম, কারণ বৃষ্টি, ভোর রাত থেকে বৃষ্টি শুরু, এই জন্য একটু গরমটা কম। প্রথমে একটু গরম লাগছিল, তাই না? সকালে যখন বৃষ্টিটা শুরু হয়েছে, হ্যাঁ, তারপরে একটু গরমটা কমেছে, আজ একটু ভালোই লাগছে। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই, রান্না করি গিয়ে। আর বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরমে কেমন থাকবেন, আর সত্যি আমি যেভাবে আছি আমি তো জানি গরমে মানুষ একদম কাহিল হয়ে যাচ্ছে। আর বন্ধুরা চলুন তাহলে এবার রান্নাঘরে যাই, চিকেনের সব রেডি করে নেই। চিকেনই খাবে বলছে যখন, চিকেন কষা পাবো তো? চিকেন রান্নাই হলো না, এখনই বলছে চিকেন কষা পাবো তো। দেখুন অবস্থা, পাবো তো? না ভাবছি দেবো না, না দিয়ে থাকতে পারবে তো? দেবো না ভাবছি। বন্ধুরা চিকেন কষা দেবো না বলছে, চিকেন কষা দিতে, কিন্তু আজ দেবো না চিকেন কষা, দেখি কি করে। না দিয়ে থাকতে পারবে তো? হ্যাঁ আমিই খাবো বসে বসে এবার চিকেন কষা। সিরিয়াসলি? হ্যাঁ, দেখছি যখন চিকেন কষা হবে তখন দেখছি। আমার দিতে হবে না, রান্নাঘরে গিয়ে হাজির হবে। চিকেন রান্না করতে করতেই গিয়ে হাজির, বা কষা হয়েছে, চিকেন কষা হয়েছে, দেবো দেবো। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই। খুশি কি দেখো, বলেছি চিকেন কষা দেবো, গাল ব্যথা করছে। বন্ধুরা আমি আজ এক সপ্তাহ হলো আমার চোখ দেখিয়ে এসছি আবার। আর আমার তো আগের থেকেই চোখের প্রবলেম ছিল, যার জন্য চশমাটা ছিল, পাওয়ার বেড়েছিল, যার জন্য চশমাটা ছিল। এবার চশমা আবার নিতে হয়েছে, কারণ ওটা দিয়েও আমার মনে হচ্ছে ক্লিয়ার লাগছে না। আবার এক সপ্তাহ হয়েছে ডাক্তারের কাছে গিয়ে চোখ দেখিয়ে তারপর আবার এই চশমাটা নিয়েছি। এবারে পাওয়ার আরেকটু বেড়েছে, আর ডাক্তার বলেছে আমাকে বকেছে, কারণ আমি চশমাটা সবসময় পরতাম না বলে। এর জন্য বলেছে এখন চশমা নাকি কন্টিনিউ পরে থাকতে হবে। বলেছে রাতে ঘুমানোর সময় একবারে চশমাটা খুলবেন না। আমার একদমই ভালো লাগে না চশমা পরে থাকতে, তাই এখন চশমাটা পরে আছি। মেয়ের বাবাও বকাবকি করছে, আমি সকালে চশমাটা পরিনি, এবার মেয়ের বাবাও বকাবকি করছে, বলে চশমাটা পরে থাকবে। ঠিক আছে করলাম, আর কি করবো। তাহলে চলুন এবার চিকেনের জন্য সব কেটে ধুয়ে রেডি করে নিই। আর চিকেন আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, মেয়ে জানে না, মেয়েকে বলিনি। মেয়ের বাবা কাল রাতেই চিকেন নিয়ে এসছে, কাল রাতেই আমি সব রেডি করে রেখেছি। তাহলে আমি চিকেনটা ফ্রিজ থেকে নিয়ে আসি, ফ্রিজে রেখেছিলাম। তাহলে বন্ধুরা আমি আলু ফ্রাই করে নিয়েছি, আলু ফ্রাই হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেবো তেলে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো ফ্রাই করে নেব, আর পেঁয়াজ একটু বেশি করেই দিয়েছি। বন্ধুরা এই দেখুন চিকেন হয়নি, কিন্তু এখন এসে হাজির রান্নাঘরে। চিকেনটা রান্না হোক, চিকেন রান্না না ভাবছি আজকে দেবো না, তাই না বন্ধুরা, কি বলেন? না দিলে না দিলে আমি চিকেন আর খাবোই না। না 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 খাবো খাবো। বন্ধুরা এই চিকেন আমি কাল রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম গোলমরিচ আর দই দিয়ে। এদিকে পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো।
এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মা ক্যামেরার সামনে এসে পুরো চান করে না, চান করে পুজোটা দিয়ে দাও। পুজো দেওয়ার কথা বললেই হলো, দেখুন না খাবে তো, তাহলে আরো দেরি হয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, বসে এখন চান করবে না, ঠিক আছে, কষা খেয়ে তারপর যাবে। এবার দইগুলো কেচে, গামলায় অনেক দই লেগে আছে, দইগুলো কেচে দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো একটু আমি কষিয়ে নেব। আমি কিন্তু এখনো কোনো মশলা দেইনি, একটু কষিয়ে নেব, তারপর মশলা দেবো। শোনো একটা জিনিস দেখবি কি? দেখ আমি একটা জিনিস নেবো। হ্যাঁ, এই যে বোতলটা এখানে রেখেছি তো, হ্যাঁ এই বোতলটা কাটিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা। এরকম ভাবে থাকো, কিন্তু কাটিয়ে দেবো না। আচ্ছা হ্যাঁ দেখ, দেখেছিস বোতলটা নড়ছে, দেখ। ভেরি গুড, একদম তাকিয়ে তাকিয়ে দেখছি। জিনিয়াস। তো বাবাকে ধরে ধরে। হ্যাঁ এগো, তুমি কাজ করছো কিছু? একটু আসো না, দেখবে যে বোতলটা এখানে রেখেছি, এই বোতলটা আমি নাড়িয়ে দেবো, ঠিক আছে? নড়বে, বোতলটা নড়বে, আমি এখানে রেখেছি, দেখবে। হ্যাঁ, আঙুল দিয়ে নাড়িয়ে দেবো, দেখবে। দাঁড়া এখানে, আঙুল নামানোর আগেই নড়ছে। এই দেখো না, আমি আঙুল এখান থেকে এনেছি, তারপর দেখো নড়ছে। দেখবে এদিকে করবো, ওদিকে যাবে, দেখবে। তুমি তো আঙুল ঠেকাচ্ছ বলে না? একদম ঠেকাচ্ছি না। আচ্ছা, আমি ওইদিকে গেছি, গরম লাগছে না, এবার করো তো। না তুমি ওখানে দাঁড়াবে না, এখানে গরম দাঁড়াও। গরম প্রচন্ড গরম। না তুমি এখানে দাঁড়াও না, এখানে দাঁড়িয়ে দেখো, তাহলে দেখতে পাবে ভালো। আমি এখান থেকে ভালো দেখি, আমি চোখে কম দেখি না। না না, ওখানে দাঁড়ালে এই আমার বোতলটা- গরম লাগছে, খুব গরম। না ওখানে দাঁড়ালে নাড়াও না, জাদুটা কাজ করবে না। তুমি কেন? তুমি এখানে দাঁড়াও, দেখবে বোতলটা নড়বে। দেখো না। তুমি ওখানে দেখতেও পাবে না ক্লিয়ার। এই তো দেখতে পাচ্ছি তো, নড়ছেই না বোতল। তুমি চশমাও পরনি, দেখো। নড়ছেই না, তুমি নাড়াও। তুমি এখানে দাঁড়াও না, তুমি এখানে দাঁড়াও। আচ্ছা দাঁড়াচ্ছি। এটা অফ করলে কেন? না ঠান্ডা লাগছে না। না এটা অফ করলে কেন হবে না? এটা তাহলে যাও, এই কাজ হবে না। যাও, আমার এইটার সাথে কিসের সম্পর্ক? না গরম লাগছে না, কাজটা করতে পারবো না। আমারও তো গরম লাগছিল, আমিও দেখতে পাবো না। না, আমি গরমে কাজ করতে পারবো না, তুমি যা তোমার কাজ করো, যাও। দেখো বোতল নড়বে না, এবার আমি কাজ করলেও হবে না, কারণ আমার গরম লাগছে। দেখবে, তোমাকে কিছু করতে হবে না, আমি অনেক দূর থেকে হ্যাঁ বোতলকে নাড়াবো। দেখো এইখান থেকে। হ্যাঁ। এই দেখো, সরে যাচ্ছে। দেখেছো? কখন সরে যাচ্ছে। তারপরে তুমি আমার জাদুটা শিখে নিয়েছো। হ্যাঁ। এই জন্য আমার জাদুর পাওয়ারটা কমে গেছে। এইটাই। বন্ধুরা একটু মজা করলাম। আমি মেয়েকে বলছি, দেখ এটা নড়ছে, আমার মেয়েও না সত্যি তাকিয়েছে। আমি বুঝতে তো পারছি, তাকে তুমি না, আমি যদি না তাকাই তুমি তারপরে ভাববে যে দেখছে না। ওই জন্য তাকিয়েছে। হ্যাঁ এই জন্য ওর বাবাকে দেখে একটু দেখালাম। এখন বোতলটা নড়ছে, দেখুন আমার জাদু এখনো কাজ করছে, কিছু করছি না। অনেক জাদু দেখালাম, এবার রান্নাঘরে জাদু দেখাই, চলুন। পেঁয়াজ ফ্রাই হয়ে গেছে, চিকেন একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। তাহলে পেঁয়াজের সাথে চিকেন একটু ফ্রাই করে নিয়েছি, এবার আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে পেস্ট করেছি আদা, জিরে, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার হলুদ নুন দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি।
এইবার মাংসটা কষিয়ে নেব। বন্ধুরা আমি না মাংস উঠিয়ে রেখেছি, কষা মাংস। আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি আস্তে করে বলছি। মেয়ে বারান্দায় বসে আছে, এবার আমি বলবো মাংসের জল দিয়ে দিচ্ছি, দেখি কি করে। আমি এটা দেখাবো না, যেটা কষা উঠিয়ে রেখেছি এটা ঢেকে রেখে দেবো লুকিয়ে। এবার দেখি মেয়ে কি করে, বলবো মাংসের জল দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ঢেকে রাখবো, এই যে উঠিয়ে রেখেছি, দেখাবো না। বন্ধুরা চিকেন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। বন্ধুরা তাহলে চিকেন কষানো তো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম বন্ধুরা। ও তুই খাবি বলেছিলি না, যা একদম ভুলে গেছি সোনাই, একদম ভুলে গেছি রে। এখান থেকে উঠিয়ে দিই। মাত্র কষানো হয়েছে, মাত্র জলটা দিয়েছি, এখান থেকে উঠিয়ে দিতে পারি তো বন্ধুরা? না এটা খাবে না। কি হলো, রাগ করে বসে আছিস যে? আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি, খানা। হ্যাঁ কিচ্ছু হবে না, মাত্র জলটা দিয়েছি, খা। তুই খাবি না? সত্যি খাবি না? বন্ধুরা এখন নিয়ে যাচ্ছি না, কি শুনতে পেলি? তুই কি করে বুঝলি আমি উঠিয়েছি? হ্যাঁ কি করে বুঝলি? ঠিক বুঝে গেছে বন্ধুরা, চিন্তা করুন। আমি যার জন্য লুকিয়ে রেখেছিলাম, তুই কি করে বুঝলি? আমি তো ঢাকা দিয়ে রেখেছি। এতগুলো তোমার না আছে না? আমি আছি, বাবা আছে, আমরা সবাই মিলে খাবো। ও ঠিক বুঝতে পেরে গেছে যে আমি উঠিয়েছি। দেখুন আসলে মেয়ে জানে তো, মেয়ের মা ভুলবে না, ঠিক রাখবে, এই জন্যই নিশ্চিন্ত ছিল। মেয়ের বাবাকে ডাকি এবার। হ্যাঁ গো আসো, খাবে বলেছিলে না? আসো আসো। এটা চশমাটা হাতে কালি ঝুলি। মেশিনটা ঠিক হয়েছে? জেরক্স মেশিন জেরক্স মেশিন ঠিক হয়নি, হয়নি? ডাক্তার তাই কালার প্রিন্ট হচ্ছে না। কেন ঠিকই তো ছিল, হঠাৎ করে হলো যে? বর্ষার মাসে হয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষার তো হয়। এলে খা, কেমন হয়েছে? ভালো হয়েছে? বন্ধুরা এই খাচ্ছি। ভালো হয়েছে? চিকেন কষা খেতে ভালোই লাগে।
কি না, অনেকদিন পর আমি বসে এরকম চিকেন কষা খাচ্ছি, তাই না? নাহলে কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, রান্না করতে করতে খেতে থাকি। আজকে বসে ভালো করে তারপর খাচ্ছি, সত্যি করে। আর চিকেন কষা খাওয়া হয় বেশি এর জন্য বলবো না, বাবাও আছে, দুজনে মিলে আগে বলা শুরু করেছে কষা রাখবে কিন্তু। চারটা এর সাথে দুটো পাতলা পাতলা পরোটা হতো, না আমার ঠোঁটে লাগাতে ভয় লাগে, জ্বালা করে যে আমি ঠোঁটা তো কামড়াই তারপরে লাগাই। মানে ঝাল হয় আমার জ্বালা করে, যে এখনই জ্বলছে, একটু লেগেছে। রান্না হয়ে গেছে কিন্তু, এবার চান দান করে নেবে। হুম, আমাকে পুজো দিতে হবে। তুই পুজো দিবি চান করে। ভালো আছে মাংসটা, ভাজাটা একদম পারফেক্ট হচ্ছে, তাই না? তেল দেখো, কি কষা না। হ্যাঁ আমাদের প্লেট পরিষ্কার, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার যাই, এটা কত দূর হয়েছে দেখি, নামাতে হবে। যাই, তুই খা। হয়েছে, খাওয়া হয়েছে। ভালো লেগেছে, হ্যাঁ। ভালো লেগেছে। তাহলে এবার চানটা করে পুজোটা দিয়ে দিও। হ্যাঁ, রিমাইন্ডার দিতে হবে না, দিয়ে দেবো। ঠিক আছে, দাও। এদিকে চিকেন হচ্ছে, ততক্ষণে আমি বাসন টাসনগুলো পরিষ্কার করে নিই ধুয়ে। তাহলে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমি বসিনি, এখনো বসবো। মেয়ের বাবা খাচ্ছে, আর এদিকে মেয়ে বসেছে, এবার আমি বসে পড়বো। তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই। আজ দুপুরে খাবারে আছে পাঁপড় ভাজা, তারপর বিউলির ডাল, আর এদিকে একটা ঘন্ট, আর এখানে আছে চিকেন। তুমি ডাল আর ঘন্ট দিয়ে খাচ্ছ তো? তো খাও। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেই। আর আজকের ভিডিও পুরোটাই আপনারা দেখলেন। আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা করো। তুমি টাটা করো। টাটা বন্ধুরা।